বাংলাদেশ খেলাফত মজলিস আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আয়োজিত আজকের ইফতার মাহফিল ও আলোচনা সভায় সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আজকে আমরা একত্রিত হয়েছি আসলে রমজান মাস পবিত্রতার মাস। অলরেডি আমাদের যে শেষের 10 দিন যে রহমতের মাস অলরেডি চলে আসছে। এখানে আমরা যে একত্রিত হয়েছি এখানেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের উপরে রহমত বর্ষিত হচ্ছে। হাদিসে আছে যদি কেউ একত্রিত হয়ে আল্লাহর কথা বলে এবং দিন ইসলামের কথা বলে তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত নাযিল হয়। সেই হিসাবে এখন যেহেতু রমজান মাস সেই হিসাবে সেই রহমত দ্বিগুণ হয়ে গেছে। আর ইসলামের রাজনীতি এটা নিয়ে অনেকের সংশয় থাকে যে ইসলামরা আবার রাজনীতি কেন করবে, যে মোল্লারা তো মসজিদ আর জানাজার নামাজ আর ঈদের নামাজ এগুলোতে সীমাবদ্ধ থাকবে, তাদের আবার রাজনীতি কি? কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। রাজনীতি একজন মুসলমানের জন্য যে মসজিদের প্রতি যে ইমাম ইমাম হয় এলাকার প্রতিনিধিত্ব করে, সে আবার সংসদে গিয়ে এই জনগণের প্রতিনিধিত্ব করার তার সক্ষমতা আছে। এবং আমাদেরকে এমন ভাবে গঠন করে রাখছে যে আমরা মনে করতেছি যে না, মুসলমানরা যারা আছেন ওনাদের জন্য তো রাজনীতি না, রাজনীতি হচ্ছে যারা ইসলামের সাথে সম্পৃক্ত, যারা সেকুলারিজম, তাদের জন্য রাজনীতি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পূর্ণাঙ্গ জীবনে এটাও শিখিয়ে দিয়েছেন কিভাবে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে এবং নিজের এলাকাকে পরিচালনা করতে হবে। তারই ধারাবাহিকতায় তারই একটা উদ্দেশ্য নিয়ে যে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস, আমির মজলিস আল্লামা মামুনুল হক, যে যিনি এইটা মেসেজ দিতে যাচ্ছেন যে না, মোল্লারা শুধু মসজিদ কিংবা আপনার অন্যান্য যেসব সীমাবদ্ধ নাই, তাদের অধিকার আছে যে রাজনীতি করা, রাজনীতি কিভাবে করে এবং কিভাবে একজন এলাকার মধ্যে একদম সুষ্ঠুভাবে একজন চাঁদা ছাড়া, বর্তমানে তো এলাকার মধ্যেই চাঁদাবাজ এবং দখলদার এগুলোতে ভরা, যে সুন্দর একটা সমাজ কিভাবে গঠন করা যায় ওটা শিক্ষা দিচ্ছে ইসলাম, আমাদের ওটা শিক্ষা দিচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ খেলাফত মজলিস আলহামদুলিল্লাহ গত নির্বাচনে আমরা 2 জন সংসদ সদস্য পেয়েছি এবং প্রায় 30টি আসনে আমরা দ্বিতীয় স্থানে আসতে পেরেছি। এটা শুধু এই যে খেলাফত মজলিসের যে অর্জন এটা না, এটা পুরো কওমি অঙ্গনের, পুরো ইসলামের একটা অর্জন। এবং আমাদের খেলাফত মজলিস বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে চতুর্থ। এটা হচ্ছে শুধু আল্লামা মামুনুল হক বা খেলাফত মজলিসের তার অর্জন না, এটা পুরো কওমি অঙ্গনের এবং পুরো ইসলামের যারা ধারণ করে রাজনীতিতে, যারা ধারণ করে তাদের সকলের অর্জন। সুতরাং আমাদের এই খেলাফত মজলিসকে কিভাবে আনোয়ারা কর্ণফুলী এলাকায় কিভাবে আরো মজবুত করা যায় এবং কিভাবে এখানে আরো শক্তিশালী একটা বুনিয়াদ কায়েম করা যায়, সেই হিসাবে আমাদের সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে, মেহনত করতে হবে যে কিভাবে আমরা আমাদের এই সংগঠনটাকে শক্ত করতে পারি, এখানে একটা ভিত্তি স্থাপন করতে পারি। সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। রাসূলুল্লাহ।